অবশেষে গেরুয়া ঝড়ে রঙিন হলো বঙ্গ রাজনীতি। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে 2026 সালের বিধানসভা নির্বাচনের ফলাফল যেন এক নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা করলো পশ্চিমবঙ্গে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বের ওপর আস্থা রেখে রাজ্যের বড় অংশের ভোটার এবারে ভরসা রাখলেন ভারতীয় জনতা পার্টির ওপর। তারই প্রতিফলন স্পষ্ট হয়ে উঠল ফলাফলের নিরিখে। গেরুয়া ঝড়ে কার্যত ভেঙে পড়ল তৃণমূল কংগ্রেস শিবির। ভোটের আগে একদিকে এসআইআর ইস্যু, অন্যদিকে রাজ্য সরকারের একাধিক ভাতা ও উন্নয়নমূলক প্রকল্প, সব মিলিয়ে রাজনৈতিক লড়াই ছিল তীব্র। তবে শেষ পর্যন্ত এই সমস্ত ইস্যু ভোটারদের মন টানতে ব্যর্থ হয়েছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। বরং পরিবর্তনের দাবিতে জোরালো স্লোগান তুলেছিল বিজেপি। পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার, যা ধীরে ধীরে জনমনে প্রভাব বিস্তার করে। আর সেই স্লোগানই শেষ পর্যন্ত বাস্তবে রূপ পেল। নির্বাচন কমিশনের পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী সোমবার সকাল 8টা থেকে ফলতা বিধানসভা কেন্দ্র বাদে মোট 293 আসনে গণনা চলতে থাকে। শুরু থেকেই বেশিরভাগ আসনে এগিয়ে থাকতে দেখা যায় বিজেপিকে। সময় যত গড়িয়েছে ততই তাদের আসন সংখ্যা বেড়েছে উল্লেখযোগ্যভাবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চিত্র আরো স্পষ্ট হয়ে ওঠে। একতরফা লড়াইয়ে এগিয়ে যাচ্ছে বিজেপি, অন্যদিকে ক্রমশ পিছিয়ে পড়তে থাকে তৃণমূল। বহু শক্ত ঘাঁটি হাতছাড়া হতে দেখা যায় ঘাসফুল শিবিরের। উত্তরবঙ্গে কার্যত ধুয়ে মুছে সাফ হয়ে যায় ঘাসফুল শিবির। দক্ষিণবঙ্গেও বিজেপির অভূতপূর্ব ফল লক্ষ্য করা যায়। তৃণমূলের অনেক হেভিওয়েট নেতা মন্ত্রী এই নির্বাচনে পরাজিত হন, যার মধ্যে উল্লেখযোগ্য দমকল মন্ত্রী সুজিত বসু, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, কারিগরি শিক্ষামন্ত্রী ইন্দ্রনীল সেন, স্কুল শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন, পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী মাজা, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস সহ মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার 1 ডজনেরও বেশি সদস্য। রাজনৈতিক মানচিত্রে একের পর এক কেন্দ্র পদ্মচিহ্নে রঙিন হয়ে ওঠে। ফল প্রকাশের সাথে সাথেই রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়ে যায় বিজেপি সমর্থকদের বিজয় উল্লাস। গেরুয়া আবিরে রঙিন হয়ে ওঠে রাস্তাঘাট, বাজতে থাকে ঢাক ঢোল, ফুটতে থাকে আতশবাজি। দীর্ঘদিনের অপেক্ষার পর এই জয়কে ঐতিহাসিক বলেই দাবি করছেন দলের নেতাকর্মীরা। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শেষ মুহূর্ত পর্যন্ত দলীয় কর্মীদের উজ্জীবিত করার চেষ্টা চালালেও তা ফলপ্রসূ হয়নি। শেষ পর্যন্ত এই নির্বাচনে বড় ধাক্কা খেতে হলো তৃণমূলকে। গেরুয়া ঝড়ে কার্যত মহাপতন ঘটল ঘাসফুল শিবিরের। রাজ্যের 293টি আসনের মধ্যে 206টি আসন পেয়েছে বিজেপি, 81টি পেয়েছে তৃণমূল, 2টি আসন পেয়েছে বাম আইএসএফ জোট, 2টি আসন পেয়েছে কংগ্রেস, অন্যান্যরা পেয়েছে 2টি আসন। এবারের নির্বাচনের সবচেয়ে উল্লেখযোগ্য আসন ছিল ভবানীপুর ও নন্দীগ্রাম। শেষ পর্যন্ত 2টি আসনেই জয়ী হন শুভেন্দু অধিকারী। শতাংশের নিরিখে বিজেপি পেয়েছে 46% ভোট, তৃণমূল কংগ্রেস পেয়েছে 41% ভোট, বামফ্রন্ট পেয়েছে 5% এবং কংগ্রেস পেয়েছে 3% ভোট। সব মিলিয়ে 2026-এর এই নির্বাচন শুধুমাত্র ক্ষমতার পরিবর্তন নয়, বরং বাংলার রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মোড় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এখন দেখার নতুন সরকারের হাত ধরে উন্নয়নের কোন নতুন দিশা পায় পশ্চিমবঙ্গ। ব্যুরো রিপোর্ট, আরসিটিভি সংবাদ। শৈলী আর সাশ্রয়ের মেলবন্ধন এখন আপনার হাতের মুঠোয়। নিজের লুককে আরো আকর্ষণীয় করতে চান? চলে আসুন শ্রীনিস কালেকশনে। এখানে পাচ্ছেন মাত্র 250 টাকা থেকে 10,000 টাকার মধ্যে চমৎকার সব শাড়ি। রয়েছে স্পেশাল বেনারসির কালেকশনও। কুর্তিতে রয়েছে 150 টাকা থেকে 3,000 টাকার বিশাল রেঞ্জ। নাইটি, ওয়ান পিস গাউন, কট সেট, টপস, জিন্স এবং লেগিংস সহ বাচ্চাদের জন্য সব ধরনের ট্রেন্ডি ড্রেস পাবেন এখানে। উন্নত মানের বেডশিট ও রেডিমেড এবং ডিজাইনার ব্লাউজ রয়েছে আপনার মনের মতো। সেরা কোয়ালিটি আর লেটেস্ট ডিজাইনের জন্য তাই আজই চলে আসুন শ্রীনিস কালেকশনে। শ্রীনিস কালেকশন, চণ্ডীতলা মা কালী বাসনালয়ের উল্টো দিকের গলিতে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। নতুন ভাবে নতুন রূপে সেজে উঠেছে, তো সবাইকে বলবো, সবাইকে সাদর আমন্ত্রণ করছি। আমাদের ওপেনিং থাকছে 1 বৈশাখ 15 এপ্রিল, সেদিন সবাই অবশ্যই আসবেন। আর কিন্তু এখন আমাদের কাছে সব রকম কালেকশন পাবে, মহিলাদের সমস্ত রকম, এমনকি বাচ্চাদের, ছেলেদের, মেয়েদের স্টকও কিন্তু এখন আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন একেবারে সুলভ মূল্যে।